শীতের সন্ধ্যায় নিয়ে এসেছি সুন্দর একটা পিঠের রেসিপি। তো এমনি চালের গুঁড়ি বা অন্য কিছু ছাড়াই খুব সহজে ঘরোয়া উপকরণে এই পিঠে বানিয়ে নিতে পারো। তার জন্য লাগছে সুজি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে সুজি আর 2 চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। সুজি আর চিনিটা বেশ ভালো মতোভাবে আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট মানে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এটা আমার মাখানোর জন্য লাগবে ওই সেম পরিমাণে দুধ। তো আমি প্রথমে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে ভালো করে এই ব্যাটারটা গুলিয়ে নেব, আর তারপর 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজিটা ফুলে মোটা হবে, আরও দুধ লাগবে, ওই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই সময় আমি তৈরি করে নিচ্ছি পুরটা। একটা দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড়ের রস, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মোয়া। বেশ কিছুক্ষণ নাড়ার পর এভাবে একটা ঘন বাটার তৈরি হলে আমি এটা তুলে রেখে দেবো। এটা ঠান্ডা হলে বেশ জমে যাবে। আর তারপর আমি এটা দেখো ঠান্ডা হতে লেগেছে, আর এটা একটু করে জমতে শুরু করেছে। ফিরে এলাম ওই সুজির বাটারটার কাছে। এটা এখন বেশ ঘন হয়ে গেছে, আর এটার মধ্যে আমি আর হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। মোটামুটি যতটা সুজি দেবে ততটাই দুধ লাগবে। আর এটা আবারও বেশ ভালো মতোভাবে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা বেশ ভালো করে একটা ঠিক এরকম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে, না খুব পাতলা না খুব পুরো। আর যদি দুধ লাগে তাহলে আরও একটু দুধ দেবে। আর তারপর এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ, বড় চামচের হাফ চামচ আর ছোটো চামচের 1 চামচ পরিমাণের বেকিং পাউডার, আর সেম একই পরিমাণের বেকিং সোডা। তো আমি এখানে ইনো নিয়ে নিয়েছি, তোমরা যেমন খুশি নিতে পারো। আর ভালোভাবে আবারও একবার মিশ্রণটা মেখে নেবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি, আর এই যে আমার একটা প্যান আছে, এই প্যানটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মানে জমে আছে ঠান্ডা, ওই জন্য এইভাবে হাতে করে দিয়ে দিলাম। আর এটা কড়াইয়ের উপরে চাপিয়ে দিলে ঘিটা গলে যাবে এবং সব চারিদিকে ভালোভাবে লেগে যাবে। আর এখন দেখো এটা কতটা ঘন হয়ে গেছে। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি একটু খেজুর গুড়ের পাটালি। তোমরা কিন্তু এটা নারকেল বা নারকেলের সাথে খেজুর গুড় দিয়েও এই পুরটা বানাতে পারো। তো এভাবে আমার এখন ঘিটা গলে যাওয়ার পর এই প্যানের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম ব্যাটারটা। তারপর ঠিক 7 মিনিট পর ফিরে এলাম, বেশ ফুলে গেছে। এখন এই মাঝের থেকে আমি এগুলো ঠিক এইভাবে ভিতর দিয়ে ভরে দেবো। এটা আমি প্রথমে যে খোয়া ক্ষীরের করেছিলাম মানে মোয়া দিয়ে, সেইটা দিলাম পুর। আর একটা শুধু স্রেফ খেজুর গুড়ের পাটালি দিয়েই বানাবো, সেটাও দেখবে। তো এগুলো বেশ কেমন নরম হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো এই পিঠেগুলো, খেতেও খুব সুন্দর লাগে। আর তারপর আমি আবারও কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেবো আর বাটারটা দিয়ে দেবো, আর তারপর ঢাকা দিয়ে দেবো। সেম একইভাবে 7 মিনিট পরে ঢাকা খুলে আমি দিয়ে দেবো খেজুর গুড়ের পাটালি। এখানে যে পাটালি খেজুর গুড় হয় সেগুলো আমি ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, আর এটা আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে দিলাম, আর তারপর আরও 5 মিনিট হওয়ার পর আমি ঠান্ডা করে বের করেছি। দেখো কত নরম তুলতুলে